রসুল বলিতে কি বুঝো? রসুল অর্থাৎ মানুষের কাছে ধর্মীয় বিধিনিষেধ ও সৎ পথ প্রদর্শন করানোর লক্ষ্যে যুগে যুগে যে সকল নিষ্পাপ মহাপুরুষকে অলৌকিক ঘটনাবলীর সহিত আল্লাহ তাআলা পাঠাইয়াছিলেন এবং নতুন শরীয়ত ও বড় বড় কিতাব দিয়েছিলেন, তাদেরকে রসুল বলে। মুখস্থ হয়েছে তো? রাসূল যে সমস্ত মানুষরে নিষ্পাপ মানুষ, যারা কোনো পাপ নাই, গুনাহ নাই, নবী হল, রসুল হল, যারা জীবনে কোনো গুনাহ নাই, এরারে আল্লাহ তাআলা দুনিয়ার কিতাব লাগি দিয়েছেন। দুনিয়ার দিয়েছেন মানুষ জাতিরে সৎ পথ দেখাইবার লাগিয়া, মানুষের সঠিক রাস্তা দেখাইবার লাগিয়া। দেখো, দুনিয়াত আমরা জন্ম হইয়া, মানুষ জাতিয়ে জন্ম হইয়া যখন তারে কোনো পথ দেখানেওয়ালা মানুষ তখন না, হে নিজে পথ টুকানিত লাগে। নিজে যখন পথ টুকানিত লাগে, হে উল্টা পাল্টা পথ চিনে, কত হে নির্দিষ্ট জায়গা দিয়ে পৌঁছিতে পারে না, খালি খানার লাখান ঘুরাফেরা করে। তোমার যদি কেউ পথ দেখাইয়া দেয় না, তুমি এক জায়গায় যেটা তুমি চিনো না, এই জায়গায় কেন, এই জায়গা সম্পর্কে জায়গায় কেন কোনোদিন দেখছো না, জায়গায় কেন কোনোদিন দেখছো না, জায়গায় কেন নামও শুনছো না, কিন্তু তোমার এই জায়গায় যাওয়া দরকার। নামও শুনছো না আর এই জায়গায় কেন চিনো না, এই জায়গায় তোমার যাওয়া দরকার। কোনবাই দি গিয়া যায় তাও জানো না। এখন যদি কোনো মানুষ তোমার এই জায়গার নাম চিনায় না, এই জায়গায় কেন মানে পথ দেখাইয়া দেয় না, এই জায়গা সম্পর্কে তোমার বাদ বালা কিছু কয় না, তাহলে পৌঁছান তুমি পারবাই নি কেন পৌঁছিতে গিয়া? ওলা আমরা মানুষ জাতিরে সঠিক জায়গা পর্যন্ত পৌঁছাইবার লাগিয়া আল্লাহ তাআলা যুগে যুগে নবী হল, রসুল হল পাঠাইয়াছে। কিন্তু মানুষে কেউ এরা দেখাই পথগুলোরে অবলম্বন করছে, মানছে এবং কামিয়াব হইছে, আর কেউ কেউ মানছে না, নাকাম আর বরবাদ হইছে। এখনো দুনিয়ার যারা আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া নবী হল দ্বারা যে পথ দেখাইয়া তুইয়া গেছে, এটা করতে দি যারা নাই, হে তার মন গড়া পথ বার করছে। হে দেখছো দুনিয়ার কত পথে আসে, খালি আল্লাহ আল্লাহ হয়তো কত পথ বার করে, কিন্তু কোন পথ তার সঠিক নাই। আমরা এক আল্লাহর ইবাদত করি আর কেউর ইবাদত করি না। নবীজিও এক আল্লাহর পথ দেখাইয়া দিয়ে গেছে, ও পথে গেলে আল্লাহ পাই যায়। কিন্তু যারা আল্লাহরে চিনে না, আল্লাহরে জানে না, নবী হলোর কথা মানছে না, এরা দুনিয়ার কত পথ বার করছে, কত পথ বার করছে। দেখো, কোনো মানুষ যদি তারা সাহায্য করে, হে হয় অগ্রেও হয় ভগবান। কোন বস্তু যদি তারা সাহায্য করে, অগ্রেও হয় ভগবান। কোন জিনিসে তারে মানে সহযোগিতা পাইছে, এগুলো হয় ভগবান। আরো কত পশু পাখি আছে যারা মাধ্যমে তারা মানে সাহিত্য সহযোগিতা পাই, তারা মানে কিন্তু আমরা মনে করি সব জিনিস আল্লাহ বানাইছে আমরা খেদমতর লাগি, সব জিনিস আল্লাহ বানাইছে তার লাগি আল্লাহর খেদমত, আমরা খেদমতর লাগি। আর আমরা বানাইছে ঠান্ডে রাখিবার লাগিয়া, তার হুকুম মুআফিক জিন্দগি চালাইবার লাগিয়া। দুনিয়ার যত মখলুক আল্লাহ সৃষ্টি করছে, আসমান খান বানাইছে ভাল লাগে আমরা ওখানে আইতাম, কানে বাদত করতাম। যেদিন আমরা থাকতাম না আসমান, আমরা থাকতাম না মতলব মানুষ যাতে দুনিয়ার থাকতাম না, এটা আসমান। তো মানুষের মধ্যে যারা ঠান্ডে ডাকনেওয়ালা থাকবা, একজন মানুষ যদি আল্লাহ ডাকনেওয়ালা দুনিয়ার থাকি, দুনিয়া গান কায়েম থাকুক, বাংলাদেশ নষ্ট হইত না, দুনিয়া গান আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করতে না। যেদিন এক আল্লাহ ডাকনেওয়ালা মানুষ এই পৃথিবীর থাকতা না, এদিনই দুনিয়াও থাকত। দুনিয়াকে বানানিছে ভাল লাগে, আমরা বানাইছে ভাল লাগে। গরু, ছাগল, মুরুগ, আঁশ, এটা খালি বানানিছে আমরা লাগে বানাইছে। আমরা জরুরত পুরা করবার লাগে এটা বানানিছে, এটা আমরা জরুরত পুরা হইতো। মাছ বানাইছে খাইয়া আমার জীবন রক্ষা করতাম,
ভাত আল্লাহ খানি বানাইছে, আমরা এটা খাইয়া জীবন রক্ষা করতাম, এটা সব আমরা লাগে বানাইছে। এর মতলব নাই যে ও জিনিসগুলো কি আমি সাহিত্য হইয়া হইয়া অগু আল্লাহ হয়ে গেছে। এই গরুকে দুধ দিয়ে করিয়া আমরা গরু করে আল্লাহ মানতাম নি। হ্যাঁ, গরুকে দুধ দে এখন গরুরে আল্লাহ বানাইতে মানবাই না। গরুরে আল্লাহ বানাইছে আমার লাগি, আমার জরুরত পুরা করবার লাগে। গরুর দুধ খাইতে আমার শরীর ঠিক থাকতো, গরু ফালি খায়, খেত কৃষি করতায়, আমার আমার লাগে আল্লাহ বানাইছে। আমার খেদমত হইতো, আমার জরুরত পুরা হইতো, লাগে আল্লাহ গরু বানাইছে। এই গরু বানাইছে না যে হে তোমার দুধ দিলেই করি আর তুমি তার পূজা করা আরম্ভ করো। আমরা মুসলমান হিসেবে হইয়া এই অন্য ধর্ম মানুষ তারা তারা যে আকিদা লইয়া আছে তারা জানো, কিন্তু আমরা ইসলাম ধর্ম গ্রহণ করছি। ইসলামে এই কথা শিখাইছে যে দুনিয়া যা জিনিস সৃষ্টি আল্লাহ করছেন সব জিনিস বানাইছেন মানুষের লাগিয়া, মানুষের জরুরত পুরা করবার লাগে। মানুষের জরুরত পুরা করবার লাগে সারা বস্তু বানানি হয়েছে। আর মানুষরে বানানি হয়েছে আল্লাহরে ডাকিবার লাগি, আল্লাহর হুকুম মুআফিক দুনিয়া চলবার লাগে। আল্লাহ নিষেধ করছে চুরি করতে না, ও চুরি করতে, কিন্তু আমরা দুনিয়া থেকে খালি চুরি লইয়া ব্যস্ত বহুত মানুষ। আল্লাহ তারা বালা ফরক্কা হেদায়াত ফরক্কা, আর আমরা সারা জীবন চুরি থেকে বাঁচাই রাখা। আল্লাহ ধান হুকুম মুআফিক চলবার লাগে মানুষ জাতিরে বানাইছে, আর সারা বস্তুরে বানাইছে মানুষের জরুরত পুরা করবার। বুঝছনি? এর লাগে ওই জিনিসটাকে আমার জরুরত পুরা ওর বলিয়া আমি এই জিনিসও ইবাদত করতাম। সূর্য বানাইছে আমরা লাগি, যদি সূর্য উঠা বন্ধ হয়ে যাব দুনিয়ার সূর্যটা কি দেখো বিভিন্ন জিনিস ও যে ফল ফ্রুট সবটা সূর্য না উঠে এটা উঠে, সূর্য না উঠে দেখে বহুত ফল ফসল আছে, এটা সূর্যের আলো না পাইলে এটা হয় না। আমরা গাউনালি ভাষা টেপার থাকলে এটা হয় না, হয়নি, এটা সূর্যের আলো পাইতে লাগে। সূর্যের আলো পাইলে গিয়ে মানে তার স্বাস্থ্য ভালো থাকবো, গাছিগুলো স্বাস্থ্য ভালো থাকবো, গাছিগুলো উন্নত হইব, জলদি জলদি বড় হইব। আনা তো কতখানকে ব্যাটারি বলি বলা সুন্দর হইয়া উঠিবে, আর টেপার থাকার কারণে আর আগে দিয়ে বাড়িব না অনুসার জীবন শেষ, সূর্যের আলো না পাওয়ার কারণে। সূর্যকে বানাইছে ও বস্তু ঠিক থাকলো, আর সূর্য বানাইছে আমার জরুরত পুরা হবার, কার জরুরত পুরা হবার আমরা জরুরত, এর লাগে আমরা সূর্যের ইবাদত করতাম। সাল বানাইছে আমরা জরুরত পুরা করবার লাগে। সূর্য চন্দ্রর কতখান ফায়দা আছে, মানুষের লাগে কতখান জরুরত আছে, এটা তুমি তাই স্কুলে পড়তা, আমি তো স্কুলে বেশ পড়েছি না। তবে আমার এক কথা একই আর বিশ্বাস, এই সূর্য চাঁদ যত মখলুকত যা কিছু আছে আমরা পুরানো কিছু করিয়া পাইছি, এটা সব আমরা লাগে বানাই, এতে আমরা ফায়দা বুঝিয়ে লাভ। কিন্তু যারা বিজ্ঞান পণ্ডিতরা, সায়েন্স পণ্ডিতরা, আপনারা বড় হইলে পড়িবা, আপনারা জানবা সান থেকে মানুষের কতখান ফায়দা হয়, সূর্য থেকে কতখান মানুষের ফায়দা হয়। এই পৃথিবীর চন্দ্র সূর্য নক্ষত্র যতটা আছে, এবারে তারা আছে, এটা থেকে মানুষের কতখান ফায়দা হয়। আমরা জানি কোরআন হাদিসে দেওয়া আছে তারা আল্লাহ বানাইছে, এটা লাগি তারা বানাইছে মানুষের পথ চিন্তা, আকাশ পথ ওকার দুনিয়া। এক সময় আসলো মানুষের রাস্তাঘাট আসলো না, মানে তেরা দেখিয়া হবায় 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 দেখা, রাস্তাঘাট কিচ্ছু আসলো না, এটা আল্লাহ পথ চিনবার লাগে। হ্যাঁ, লোকেশন পাইবার লাগে বল ওটা তুমি সায়েন্স পড়তে তুমি জানবা এটা কি তার লাগে, মানে এটার কতখান প্রয়োজন আছে। আমরা এক কথা একদিন, আমরা এক কথা বিশ্বাস, এই পৃথিবীর যা কিছু আল্লাহ বানাইছে আমার লাগে বানাইছে, আমরা মানুষদের লিগে বানাইছে। এর মতলব নাই এই জিনিসটা কি আমি ফায়দা পাইয়ার বলি ওই জিনিসের ইবাদত করতাম, এই জিনিসটাও আল্লাহর ইবাদত করে। সূর্য কার ইবাদত করে? আল্লাহ। শান্তে কার ইবাদত করে? আল্লাহ। আল্লাহর কথা অনুযায়ী তারা সকাল তারা সন্ধ্যাবেলা উঠি তারা চান, আবার দিন হইতে হইতে বাজার, সূর্য সকাল সকাল উঠে রবাজি, বিকাল হইতে হইতে বাজার, খার ঘুমে দার আল্লাহ। কেমন তার আগে একদিন তার উপরে ওটার এফএসবি থেকে উঠতো, উঠবো সবটা আল্লাহর হুকুমে চলে। এখন দুনিয়াতে আরো কত বস্তু আছে, আমরা এটাতে ফায়দা উঠাই। এক ডাক্তারে যখন আমারে রুগী হিসাবে আমি গেলাম তার কাছে, হ্যাঁ আমারে চাইল, তাই ঔষধ পত্র আমার ব্যবহার ভালো হইত, তখন কিন্তু আমি ডাক্তারের ইবাদত করা আরম্ভ করতাম। ডাক্তারকে আমার আল্লাহ মানতাম, ডাক্তারটিও বানাইছে আমার আমার
আমার মানে জরুরত পুরা হবো লাগে। আমি বেমার করলে আমার ঔষধ দিতে চাইতো, আমি যেটা মানে ভালো হইতাম। এর মতলব না ডাক্তার কিন্তু আমার আল্লাহ হইতেছে। হ্যাঁ, দুনিয়ায় যারা আল্লাহরে মানন না, যারা এক আল্লাহর পথ চিনন না, নবী হলর দেখাই পথ হলরে নিজে অবলম্বন করছই না, এরা দুনিয়ায় বিভিন্ন পথে আটিতরা, আওরি পথে আটিতরা, যেগুলি মনে করে আল্লাহ মনে করতা। হ্যাঁ, সাফও বলছেন আপনার লাগে কোনো ফায়দা আছে, কিন্তু আল্লাহ সাফও বানাইছে আমরা ফায়দার লাগি, আমরা হয়তো বুঝিয়ার না। সাফও বানাইছে মানুষের জরুরত পুরা করবার লাগে, জানিয়ার না খিতার জরুরত আমরা পুরা হয়, কিন্তু জরুরত পুরা হইব না। তবে দুনিয়াতে আর কিছু বুঝিয়ার না বুঝিও কথা জানি, মরার বাদে খবর গেল্লা বেনমাজি ওগুলোরে সাপে ইয়া কামড় মারবো। সাপে দুনিয়ায় ও সাপগু দেখাইয়া যে এই সাপ, ও সাপ দেখলে তোমরা বর্তমান ডরারা। আর আখেরা তো একটা বড় বড় সাপ আমি রাখছি, তোমরা আজাব দিবা না। ও সাপ যদি ডরাও যে আখেরা তো কত বড় বড় সাপ আছে, হগুনটা কি বাঁচবার লাগে আমার এবার আমার এটা আমার হুকুম মাফিক জিন্দিগি চালাও। তো যাও, এর লাগে আমরা সাপরে আল্লাহ বানাই দিলাম, সাপরে ক্ষুধা করা আরম্ভ করতাম। এটা আমরা লাগে বই আর যদি আমরা ভিডিও অন্য যারা আল্লাহরে মানন না, আল্লাহর হুকুম মাফিক জিন্দিগি চলেন না, নবী হলের মানছেন না, সন্তানর যারা মানি চলতরা, এরা তো মনে করেন তারা হইয়া দিলে। আমি আমার মজহব বাঁচিবার লাগিয়া, আমার আকিদা ঠিক রাখবার লাগিয়া আমরা এটা আলোচনা। তো দেখো, পৃথিবীর যত বস্তু দ্বারা আমরা জরুরত পুরাবার, এটা আল্লাহ বানাইছে আমার জরুরত পুরা করবার লাগি, আমার লাগি বানাইছে। কিন্তু এই বস্তুর ইবাদত করবার লাগি আল্লাহ আমারে বানাইছে না, আমারে বানাইছে তার ইবাদত করবার লাগি। আমারা বানাইছে কার ইবাদত করবার? এই পৃথিবী ও চাঁদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুলের ইশারায় দুই টুকরা হইছে না? জি হইছে। দুই টুকরা হইছে নবীজির হাতের ইশারায়, এবং নবীজির মুআজিজা যা তোরা লম্বা হই যায়। তো রাসূল নবী রাসূল রে আল্লাহ তাআলা ফাটাইছেন, নবী রাসূল খারাপ হয়। এরা ও সমস্ত মানুষ যারা নিষ্পাপ, যারা জীবনে কোনো পাপ নাই, কোনো গুনাহ নাই, এরা দুনিয়াত আল্লাহ ফাটাইয়া দিবার একটা মাত্র উদ্দেশ্য, এরা মানুষ জাতিরে সৎ পথ দেখাইতা, আল্লাহ চিনাইতা। আল্লাহ তো এরারে দুনিয়াত ফাটাইয়া দেওয়া হয়েছে। এরপরে এরারে মানুষে মানবার লাগি, চিনবার লাগি আল্লাহ তাআলা এরারে কিছু মুআজিজা হল দিছে। মুআজিজা মানে আজীব আজীব ঘটনা হল এরা দ্বারা হয়েছে, যেটা কোনো মানুষে করতে পারতো না, ওটা জিনিস আল্লাহ তাআলা এরার মাধ্যমে করায়। যেমন চাঁদ, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাঁদ রে আঙ্গুলের ইশারায় দুই টুকরা করছেন, কোনো মানুষ পারবো না, কিয়ামত পর্যন্ত কোনো মানুষ পারবো না। এটা আমরা নবীর মুআজিজা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যে কোরআন দিছিলা, এই কোরআনটা এখানে মুআজিজা। এই মুআজিজা কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবো, আর আছেও, এখনো আছে, আর কিয়ামত পর্যন্ত থাকবো। এই কোরআনের একটা হরফ কেউ বদলাইতে পারতো না, একটা হরকত কেউ বদলাইতে পারতো না। যে এমন এক মুআজিজা আল্লাহ আমরা নবীরে দিয়েছেন, যে মুআজিজাটা কিয়ামত পর্যন্ত থাকবো। কোরআন শরীফ এক মুআজিজা। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যেবা আটিয়া যাইতা মেঘর ছায়ায়, মেঘর মানে শাখায় মানে ছায়া লেগে রোদ লাগতো না হইয়া, এটা আমরা নবীর মুআজিজা। যে ছাগলে কোনোদিন বাচ্চা দিছে না, এই ছাগলর উলইন আট দিলে নবীজির আত মুবারক লাগার কারণে এই ছাগলের বান্ধটাকে আল্লাহ দুধ দিলে। এটা খার মুআজিজা, আল্লাহ অলৌকিক ঘটনা, এটা কোনো মানুষে পারতো না। এটা আল্লাহ নবী ওগুলোরে অলৌকিক ঘটনা দেখাইয়া যাতে মানুষ বিশ্বাস করতে পারে না এরা আল্লাহর নবী। কিন্তু এর মানে বদবখ কমবখ যারা, এরা নবী ওগুলোরে বিশ্বাস করছে না, কইটা জাদু। ওই আবু জাহেলে হয়েছে চাঁদ দুই টুকরা করতে পারলে আমি মুসলমান হয়েছি। নবী যে চাঁদ দুই টুকরা আল্লাহ তাআলা আল্লাহর হুকমে নবী যে চাঁদ দুই টুকরা করলাম, আবুলে কইটা জাদু। আসলে এগুলো ভালো হেদায়েত নাই, এরা কাফির হয়ে গেছে, আল্লাহ এগুলো কখনো কাফির মারিয়া দিচ্ছে। আল্লাহ আমরা মুসলমান হয়েছে, শুকরিয়া দেয়া করি আলহামদুলিল্লাহ, আল্লাহ আসলাম। তো যাও ওইল রসিও নবী রসুল। এরবারে কিতা কইছেন, এরা নতুন নতুন শরীয়ত দিয়ে ফাটায়। আগে যেটা নবী হল আইসন, এরা নবী হলর এক এক শরীয়ত আসলো,
ইসলাম কিন্তু একবারে আদম আলাইহিস সালাম থেকে আসলো, কিন্তু ইসলামের নিয়ম কানুন সরকার মুকম্মল হয়েছে আমরা নবীতে পারা। তো বুঝছো নি, প্রথম কথা হইলে আমরা আকীদা বানাও, এই কথা জীবনভর একদিন ওইটা মিস হইতো না যে কোনোদিন আমরা কেউ মারলে ওইটা বিশ্বাস করাইতে পারতো না কোনো মখলুক আমরা আল্লাহ, কোনো মখলুক, কোনো সৃষ্টি জগৎ আমরা আল্লাহ না। সৃষ্টি জগৎ যা কিছু আছে সব আমার জগৎ পুরা করবার লাগে, আর আমারে বানাইছে আল্লাহ কান হুকুমত চলবার লাগে, কান্দে থাকে। আর নবী হল আল্লাহ পাঠাইছে কি তার লাগে আমরা নয় সঠিক পথ দেখাই, আমরা ও পথ দিতে চলি। তো রসুলগুলো যারা মানুষ, যারা আল্লাহ যে সমস্ত মহামানুষ মহামানব, এরা কোনো গুনাহ নাই, এরারে আল্লাহ পাঠাইছে মানুষ জাতিকে সৎ পথ দেখাইবার লাগিয়া এবং অলৌকিক ঘটনা বলে এরারে দিছে। আর একটা প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, নবী ও রসুলের মধ্যে পার্থক্য কি? নবী অর্থাৎ যাহাদেরকে নতুন শরীয়ত দেওয়া হয় নাই কিন্তু ছোট ছোট সহিফা দেওয়া হইয়াছিল তাদেরকে নবী, এবং যাদেরকে বড় বড় কিতাব ও নতুন শরীয়ত দেওয়া হইয়াছিল তাদেরকে রাসূল বলা হয়। মুখস্থ নবী রসুলের পার্থক্য হইল, নবী হল যারা নতুন কোন শরীয়ত দেওয়া হয়েছে না, অর্থাৎ আগর নবী হলর তাই তাই মানুষকে পথ দেখাইতা, আর রসুল যারা আল্লাহ নতুন শরীয়ত দিছে, নতুন কিতাব দিছে, এরা ইয়া মানে আগর নবী হলরে আল্লাহ যেটা হুকুম আহকাম দিয়া দিছিলা, ই নবী আওয়ার বাদে যেটা হুকুম দিছেন দিয়া কইছেন, আগর নবী হুকুম হচ্ছেন এখন আর চলতো না, এখন তুমি তোমারে যে শরীয়ত দিছো শরীয়ত অনুযায়ী মানুষ বলা। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যে শরীয়ত দিয়া দিছেন, এই শরীয়ত আওয়ার বাদে আর বাকি নবী হলো শরীয়ত দুনিয়াটা চলের না, বাকি নবী হলো জবানার যেটা শরীয়ত চলতো আসলো, যেটা নিয়মে মানুষ চলতে আসলো আল্লাহরে পাইবার লাগে, এটা নিয়ম আল্লাহ নিষেধ করে দিয়েছে কোরআন দিয়া, এগুন সব মানা লাগবে। মানা লাগবে বলতে এগুন আল্লাহর হুকুম আহকাম আসলো, ঠিক আছে, ওখানে বিশ্বাস রাখা লাগবে, কিন্তু হগুন তো তরিকায় এখন আর চলতে পারতা না, এখন চলা কার লাগে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরীয়ত আল্লাহ যেন শরীয়ত বাতিল করা চলা লাগে। আমরা নবী শরীয়তের মধ্যে যদি তাকে ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানিরে মানা লাগবে তখন না, আর নাইলে তো আর বাকি নবী হলো কিছু তো আর মানিয়ে না। এগুন নবী দিয়ে কইছেন অন্য নবী হলোর সুন্নত ও নবী হলোর কথা জিনিস আমরা মানা লাগবে, তা হইল নবী রসুলের পার্থক্য। নবী রসুল কতজন? বিখ্যাত নবীগণ নাম, নবী রসুল অসংখ্য, কেউ হয়েছেন 1,24,000, কেউ হয়েছেন 2,24,000, তাহলে আমরা বিশ্বাস হইল অসংখ্য নবী হল দিছে, কম অক্কা বেশ অক্কা আল্লাহ অসংখ্য নবী রসুল হল দিছে। বিখ্যাত নবী হল বেদান আছে, তোর মধ্যে কয়েকজনের নাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রশ্নের উত্তর আজকে পড়া আপনারা আগে মুখস্থ করে গেছেন আলহামদুলিল্লাহ, এখন আপনারা কিছু ধরা নিব, একটা বার আপনারা সাইয়া সাইয়া আলে রেডি করে দেন। এখন 2-4 জনে হোক, ইরফান আলম, প্রশ্ন, রাসূল বলিতে কি বুঝো? রাসূল অর্থাৎ মানুষের কাছে ধর্মীয় বিধি নিষেধ সৎপথ প্রদর্শন করানোর লক্ষ্যে যুগে যুগে যে সকল নিষ্পাপ মহাপুরুষকে অলৌকিক ঘটনার বলির সহিত আল্লাহ তাআলা পাঠাইয়াছিলেন এবং নতুন শরীয়ত ও বড় বড় কিতাব দিয়েছিলেন তাদেরকে রাসূল বলে। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর করে তুমি মুখস্থ করছো। এখন রেহান আমিন, নবী ও রাসূলের মধ্যে পার্থক্য কি?
নবী অর্থাৎ যাদেরকে নতুন শরীয়ত দেওয়া হয় না, যা কিন্তু ছোট ছোট শরীফা কিতাব দেওয়া হয়েছে তাদের তাদেরকে নবী নবী এবং যাদেরকে বড় বড় কিতাব দেওয়া হয়েছে তাদেরকে রসুল বলা হয়। আপনার মুখস্থ কিছু গড়বড় আছে, আরো খেয়াল করে মুখস্থ করবা। এখন মসুদ আলম, নবী রসুল কতজন বিখ্যাত নবীগণের নাম বলো। নবী রাসূলের প্রকৃত সংখ্যায় মতভেদ রহিয়াছে। কাহারো মতে 1,24,000। বিখ্যাত কজন নবীর নাম: এক নম্বর হযরত নূহ আলাইহিস সালাম, 2 নম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, 3 নম্বর হযরত মুসা আলাইহিস সালাম, 4 নম্বর হযরত ঈসা আলাইহিস সালাম, 5 নম্বর আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওইসে আরো কিছু মেহনত করতে লাগবে, আর খাস করে ক্যামেরার সামনে গিয়ে তো সবার একটা ফিলার রাখে। এখন তাহমিনা ইয়াসমিন, রাসূল বলিতে কি বুঝো। রসুল অর্থাৎ মানুষের কাছে ধর্মীয় বিধি নিষেধ ও সুপথ প্রদর্শন করানোর লক্ষ্যে যুগে যুগে নিষ্পাপ মহাপুরুষকে অলৌকিক ঘটনা বলির সহিত আল্লাহ তাআলা পাঠাইয়াছেন এবং নতুন সহিফা বড় বড় কিতাব দিয়েছেন, তাদেরকে রসুল বলে। আর তোরা খেয়াল করে মুখস্থ করবা, নতুন সহিফা না নতুন শরীয়ত। মাহফুজ আলম, নবী রাসূলের মধ্যে পার্থক্য কি। নবী অর্থাৎ যাহাদেরকে নতুন শরীয়ত দেওয়া হয়নি কিন্তু ছোট ছোট সহিফা কিতাব দেওয়া হচ্ছে তাদেরকে নবী বলে, এবং যাদেরকে বড় বড় কিতাব শরীয়ত বড় বড় কিতাব ও বড় 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 কিতাব ও নতুন শরীয়ত দেওয়া হয়েছে তাদেরকে রাসূল বলে। মিজানুর রহমান, নবী ও রাসূলের মধ্যে পার্থক্য কি। 1,24,000 বিখ্যাত কজন নবী যথা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার প্রশ্ন একটা করা হয়েছে আর উত্তর আর একটা দিচ্ছে। আপনার প্রশ্ন করা হয়েছে নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য, আপনি নবী রাসূলের সংখ্যা আরম্ভ করেন, তা হইব পরিপূর্ণ উত্তর হইছে না। ভুল উত্তর হইলেও ভুল উত্তরটা পুরা হইছে না। তুমি খাটিয়া 1,24,000 হইতে পারত না, কারণ যখন মতানৈক্য আছে তখন এখন 1,24,000 নবী হল যদি হয় তো আলহামদুলিল্লাহ ইমান আনা হয়ে গেছে 1,24,000 নবী হল রাসূলের উপরে। আর যদি 1,24,000 থেকে বেশি নবী হল হয় তাহলে তুমি 1,24,000 মানলে বাকি নবী হল তোমার মানলা না মানা, কারণ তোমার ইমান নেই। এখন 1,24,000 থেকে যদি কম নবী হল হয় সেটা তুমি বেশি নবী মানলা। 1,24,000 থেকে কম যারা আছেন এরা তো মানা হইলে আর থেকে ফাজিল এরা মানলাম, মানার কারণে তোমার ইমান নষ্ট হইল, অন্যরেও নবী মানিল না। তাই আমরা কই আল্লাহ তাআলা যা নবী রাসূল দিয়েছেন সবার উপরে আল্লাহ, এতে সংখ্যা আমরা জানা থাকবো, এর লাগে কই অসংখ্য নবী হল আল্লাহ তাআলা দুনিয়ার। এখন আশরাফ আলম, নবীর ও হেদ একটা উত্তর দিছে, কমপ্লিট করতে পারছে না, আপনি ওকে কমপ্লিট করে উত্তর দিবা। নবী রাসূল কতজন বিখ্যাত নবীগণের নাম বলো। নবী রাসূলের সংখ্যায় মোতাবিক রইয়াছে, তবে কাহার মতে 1,24,000। বিখ্যাত কয়েকজন নবীর নাম যথা হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা শব্দটা ঠিক করবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, আর সব নবী এখানে করে যদি হোক হযরত মুসা, ইব্রাহিম, হযরত ঈসা,
হযরত নূহ ওলা কয়জন নবী হলে এখানে যদি করিয়া কইতে কই আলাইহিমুস সালাম মুসসালাম আর আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম ওলা শব্দগুলো ঠিক করব। আল্লাহ তাআলা আমরা এগুলো যে আমরা আকীদা নবী রসুলকে আমরা ঈমান আছে এটা আমরা আকীদা এবারে নবী রসুল এখন চিনবার লাগে মানে চিনাইছো রসুল খারাপ হয় নবী খারাপ হয় চিনা হয়েছে এবারে কতজন নবী হল ঈমান আনতায় আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমরা সবরে সারা জীবন আকীদা মজবুত করে রইবার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।